তবে শুধু রামপুরহাট না, এবার পানিহাটি হাসপাতাল চত্বর সেখানেও কিন্তু একই রকম ছবি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি পানিহাটি হাসপাতালে এবং বিভিন্ন ওয়ার্ডে এবং অফিসেও কিন্তু জল জমে গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পানিহাটি হাসপাতাল চত্বরের ছবি, সেখানে জলমগ্ন পরিস্থিতি, ভোগান্তির শিকার হয়েছেন রোগী এবং রোগীর পরিবাররা। এমনকি অফিসের ভিতরে জল ঢুকে গিয়েছে চিকিৎসা করতে এসে ভোগান্তিতে রোগীরা। এবং শুধুমাত্র তাই নয়, এবং এর দায় এড়িয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু অভিযোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি হাসপাতালের ছবি, সেখানেও জল থই থই অবস্থা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেখানে জল ঢুকে গেছে, এমনকি হাসপাতালের অফিসেও জল ঢুকে গেছে, এমনটাই অভিযোগ করছে। এবং এর দায় সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ করছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই মুহূর্তে কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত মুখে কুলু কেটেছেন। হাসপাতালে যিনি সুপার রয়েছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে যখন কলকাতা টিভি অর্থাৎ আমি যখন গিয়ে প্রশ্ন করি যে হাসপাতালের এই যে নারকীয় চিত্র ধরা পড়ছে, জল যন্ত্রণা, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জল, কি বলবেন, তখন তিনি ধমকের সুরে, হুমকির সুরে পরিষ্কারভাবে বলেন যে আপনি ক্যামেরাটা বন্ধ করুন, আপনি ক্যামেরাটা বন্ধ করুন। এই ধরনের কথা একজন হাসপাতালের সুপারের মুখে শুনতে পারা যায় এবং তিনি বলেন যে আমি মিডিয়ার স্পোক্স পার্সন নই যে আমি কিছু বলবো। তাহলে হাসপাতালের যে পরিষেবা ব্যাহত হচ্ছে নাকি সেই পরিষেবা সচল রয়েছে, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই বিষয়ে পুরোপুরি ভাবে কার্যত কিন্তু সুপার দায় এড়ালেন, নাকি ক্যামেরায় এই চিত্র তুলে ধরছে বলে সেখানে কোথাও একটা থেকে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তিনি। কারণ এই সত্যগুলো উঠে আসছে, গোটা বাংলার মানুষ কিন্তু এই সত্যগুলোকে দেখছে, সেটাই হয়তো অ্যালার্জির কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল সুপারের। তবে কিন্তু রোগীর যারা পরিবারের লোকজন, তারা কিন্তু অভিযোগ করছেন এই যে জমা জল, এটা দীর্ঘদিনের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের কিন্তু সমস্যা এবং সেই জমা জলে কিন্তু কষ্ট ভোগ করতে হয় রোগীর যারা পরিবারের লোকজন আছে। তারা যেমনটা অভিযোগ করছেন যে ডেঙ্গির একটা ছড়িয়ে পড়ার প্রবণতা আছে, ফলত আতঙ্কের মধ্যে কিন্তু রয়েছেন রোগীর পরিবারের লোকজনেরা এবং যারা স্বাভাবিকভাবে চিকিৎসা পরিষেবা করাতে আসেন এই হাসপাতালে। কারণ দেখো যে সোদপুরের মধ্যে যদি কারোর এমার্জেন্সি পারপাস কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায়, তবে প্রথমেই কিন্তু মানুষ নির্বাচন করে পানিহাটির স্টেট জেনারেল হাসপাতালকে, না হলে তাদেরকে পানিহাটি পেরিয়ে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল পেরিয়ে অনেক দূর দূর যেতে হয়। কার্যত ঘরের সামনেই হাসপাতালেই দেখা যাচ্ছে অল্প বৃষ্টিতে এই ধরনের জল ভরে যাচ্ছে কার্যত হাসপাতালে এবং জলমগ্ন গোটা হাসপাতাল। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি ভাবে দায় এড়িয়ে যাচ্ছে। একবারে জয়ন্ত, তুমি যেমনটা বলছিলে প্রত্যেক বছরই এই পরিস্থিতি তৈরি হয়, তো সেক্ষেত্রে প্রশাসন কি বলছে? স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, স্থানীয় প্রশাসন এই বিষয়ে পুরো নীরব। স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া নেই। যেখানে হাসপাতাল সুপারই এই ধরনের হুমকির সুরে বলছেন ক্যামেরা অফ করতে, সেই জায়গা থেকে বড় প্রশ্ন থাকবে যে স্বাস্থ্য দপ্তর তারা কি এই বিষয়টা তাদের কি নজরে আসছে না? যে দীর্ঘদিন যেভাবে আমরা লাগাতার খবর তুলে ধরছি, খবর সম্প্রচারিত হচ্ছে, সেই সম্প্রচারের জেরে কি স্বাস্থ্য দপ্তরের কোনো ভূমিকা নেই, নাকি তারাও পুরোপুরি নীরব? এই বিষয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকছে। বেশ, ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও জলমগ্ন পরিস্থিতি, অন্যদিকে পানিহাটি হাসপাতাল চত্বরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে গিয়েছে, হাসপাতালের অফিসেও জল ঢুকে গিয়েছে এবং চিকিৎসা পরিষেবা ব্যাহত।